শুধুমাত্র 4টি মশলায় আজকের তেহেরি। আজকের এই তেহেরির রেসিপিটা পাঠিয়েছিল পুরান ঢাকার এক কাপু। অসাধারণ স্বাদ এসেছে শুধুমাত্র এই 4টি মশলা দিয়ে রান্না করার জন্য। চুলায় প্যান বসিয়ে এখানে 1 কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। সরিষার তেলের সাথে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। সাথে এখানে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে নেওয়া। এগুলো ভেজে নেওয়ার পর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, দুটো একসাথে আছে। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি মাংস, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। আর যে স্পেশাল 4টি মশলা আমি এখানে নিয়েছি আজকের তেহেরির জন্য, এখানে আছে প্রায় 10-12টার মতো এলাচ, 2 টুকরো দারচিনি, অল্প একটু জয়ত্রী আর অল্প একটু জয়ফল। এটা একসাথে করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে তেহেরিটা বানালে নাকি বেশি স্মেল আসে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/3 কাপ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা মরিচটা একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে। তবে লাল মরিচের গুঁড়াটা দিলে আমার কাছে মনে হয় টেস্ট আর একটু বেশি আসে। সব কিছু একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংস থেকে অনেকটা পানি উঠেছে, এটা দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে পারবেন চুলার আঁচ একদম কমিয়ে। এখানে এক্সট্রা কোনো পানি দিলে কিন্তু তেহেরির স্বাদ নষ্ট হয়ে যাবে। মাংসর ঝোলটা যখন এরকম টেনে গেছে, এখানে 2টার মতো আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় তেহেরিটা সম্পূর্ণ হয় না আলু না দিলে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আলু যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর এরকম কিছুটা ঝোল রয়ে গেছে, ওই পর্যায়ে আমি এখানে 4 কাপ চিনি গুঁড়া চাল দিয়ে দিচ্ছি। আগে থেকে চালটা 30 মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন উপরে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর কিছু আলু বোখরা, 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে প্রথমে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। একদম ফুটনো গরম পানি এখানে নিয়েছি। 4 কাপ পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পানিটা ঠিক এই পর্যায়ে আছে। আমি এখানে আজকে 4 কাপ চালের জন্য 5 কাপ পানি দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট এভাবে করে জাল দিয়ে দিচ্ছিলাম। মাত্র 5 মিনিট মাঝারি আঁচে রান্না করেছি, আর এখন পানিটা ঠিক এই পর্যায়ে আছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই পাত্রটাকে চুলা থেকে নামিয়ে এরকম করে একটা তাওয়া বসিয়ে দিয়ে 10 মিনিট দমে রান্না করব। এই সময় চুলার আঁচ মাঝারি থাকবে, ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। আর দেখেই বোঝা যাচ্ছে যে পানিটা টেনে যাচ্ছে আর রাইসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে উপরে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাত্র 4টি মশলা দিয়ে আজকের তেহেরিটার স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে। এই তেহেরিটা এখন গরম গরম পরিবেশন করার পালা। আপনারা যে কোনো ছড়ানো ডিশে পরিবেশন করতে পারেন, আর সাইডে যদি একটুখানি কাবাব থাকে তাহলে তো এরকম তেহেরি পেলে আর কোনো কথাই নেই। ঝটপট রান্না করে ফেলতে পারেন আজকের এই তেহেরিটা। একদম সিম্পল রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।